মহাদেবের আরাধনার দিনে তোমার মন বড় চঞ্চল কেন? কি হয়েছে ছোটপা? কিসের জন্য চিন্তায় চিন্তিত হয়ে মনে মনে তুমি কি ভাবছো? স্বামী, স্বামী দেবতা, তুমি তো সকলেই জানো এই আমাদের সন্তান নেই বলে আমরা সন্তানের জন্ম দিতে পারি না বলে এই গ্রামের লোকে, এই পাড়ার লোকে আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে গালাগালি করে, আমরা কি কোনোদিনও সন্তানের পিতা মাতা হতে পারবো না স্বামী? আমরা কি সন্তানের কোনোদিন মুখ দেখতে পাবো না? আমরা কি কোনোদিন মা বাবা ছোটপা, ছোটপা রে, ও ছোটপা, তোমার চোখের জল মুছে ফেলো। এই আমাদের মনোকামনা, এই আমাদের দুর্চিন্তা পূরণ করতে পারে একমাত্র বাবা ভোলা মহেশ্বর। তাই চলো ছোটপা, আমরা দুজনে মিলে মহাদেবের করি আরাধনা, আমরা মহাদেবের করি আরাধনা। স্বামী, তাই যদি হয় আর আমরা দেরি করবো না স্বামী, চলো না স্বামী, আমরা মহাদেবের করি থাকিতে না পারি কৈলাস শিখরে। তাই তোমাদের কাছে ছুটে এসেছি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে। প্রভু, ওগো বাবা ভোলা মহেশ্বর এসেছেন প্রভু আপনার জন্য। এই হত ভাঙার শ্রীপত্নী শত কোটি প্রণাম। বলো বলো শ্রীপত্নী, তোমরা বিবাহিত করে সবাই কঠোর আরাধনা, তোমাদের আরাধনা আমি সন্তুষ্ট, যা চাইবে তোমরা তাই আমি দেব। ওগো প্রভু, আপনি তো সকলেই জানেন, আপনি তো অন্তর্যামী। এই আমাদের সন্তান নাই বলে, এই আমরা সন্তানহীন না বলে এই গ্রামের লোকে, এই পাড়ার লোকে আমাদেরকে হিংসা করে, আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে সত্যি সত্যি যদি আমাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে আশীর্বাদ করে ঠাকুর, আমরা যেন সন্তানের পিতা মাতা হতে পারি, আমরা যেন মা বাবা ওরে ভক্ত ঋষি পত্নী, চিন্তা নাহি কোনো কারণ, তোমাদের মনোকামনা হইবে পূরণ। কিন্তু হ্যাঁ বলো রে ভক্ত, তোমরা কেমন সন্তান চাও? তোমরা যদি শিক্ষিত সন্তান চাও তাহলে তারাই হবে অল্পদিন, আর তোমরা যদি মূর্খ সন্তান চাও তাহলে তারাই হবে দীর্ঘদিন। না বলবো না, আমরা মূর্খ সন্তান চাই না, আমরা চাই আমাদের সন্তান যেন খুব শিক্ষিত হয়, আমাদের সন্তান যেন খুব জ্ঞানী গুণী হয়।
হবে সন্তানের মাতা, আমি হবো সন্তানের পিতা। আর আমাদেরকে লোকে বলবে না ওই যে ক্ষত ভাঙারি শ্রীমতী সন্তানহীনা, ওই যে সন্তানহীনা, এইসো সুতপা আমার কাছে এসো, এই সুন্দর রাত্রি আর আমি হারাতে দেব না। আমায় প্রেম আলিঙ্গন দাও, আমায় প্রেম আলিঙ্গন দাও। পিতলের কলসি রে কি হইল ওই আমি তোরে লইয়া যাব যাব আমার কাছে সুতপা পিতলের কলসি রে ওই আমি তোরে লইয়া যাব যাব। এই জল কালো যমুনা কালো আর কি কালো রে বাচ্চা, আর তাই তোমারে আমি বাসি ভালোবাসা রে। এই জল কালো যমুনা কালো কি আর তাই তোমারে আমি বাসি এই জলের ছায়ায় এই রূপ দেখাই তোমার, এই জলের ছায়ায় এই রূপ দেখাই তোমার। আমি তোরে লইয়া যাবো আর ওদিকে পুরোহিত মশাই আগমন করেছে। ছোট ছোট প্রাণ ভল্টু ভাইরা বলি তোমরা ভালো আছো নবী বাচ্চা। যাই হোক বাবা, তোমরা যত ভালো থাকবে তত ভালো হয়ে। আর এদিকে বলি কই গো বাবা, কই গো তোমরা ঘর যাচ্ছ নাকি রে বাবা? বছর দিনের মেলা উঠে বাছা যায় না গো। মা কাকি মসি জেঠি পিসি ভালোই তো দেখছি বাবা তোমাদের মুখে গুজর 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 হাসছো, হাঁপানে ঘুমাছো বাচ্চারা। এ কাকিমা বলি ভালোই আছো না রে বাচ্চা? কি বাবা আমাদেরকে না চিনতে পারছো? ও বুঝেছি গো, মনে মনে ভাবছো তোমরা প্রেমের ঠাকুরটা আবার কে রে বাবা। তো ঠিক আছে, তোমাদেরকে ভাবতে হবে না, আমি আমার পরিচয়টাও দিচ্ছি। এই আমার থানা হইল বাগমুন্ডি আর জেলা হইল পুরুলিয়া। এই আমার থানা হইল বাগমুন্ডি, জেলা হইল পুরুলিয়া।
তন্দুরি হইলে আমার ঘর, নাম হচ্ছে আমার চক্রধর। যাই হোক বাবা, এই তোমাদের বাড়ি দিয়ে যখন ছৌ নাচের মেলাটা হয়েছে হে, তখন ছৌ নাচটা দেখে করেই ঘর যাবো। বলি কই রে? কি বাবা শিবা ভাই নকি রে? কি বাবা লেগে নতে? বলি হে রে ভাই আমার সোনার চাঁদ, তোকে যে রে বাচ্চা 2 মাস আগে দেখিয়েছিলি, শরীরটা ছিল তোর কে ভাই আর বই আর এখন যে রে বাচ্চা শুকাই কাটা ভাড়া হয়ে গেছে। ও বুঝেছি বুঝেছি ভাই, আমার সব দিন সাদি বানাবো হার গুণ। এই যত পারবে খাও আর নিজেরা ওটা কমাও, যত পারবে খাও আর নিজেরা ওটা কমাও। হে এখন কে কার শুনছে? সবাই নিজের নিজের ধাঁধাই চলছে। উঠছে নয় 5 গ্লাস আর ধরছে মদের গিলাস। ঠিক আছে বাবা, আর বেশি দেরি করবো না, কেনে কি লেট করলে দেরি হয় আর রাত হলে হাতির ভয়। হাতির নাম শুনলে দাদা হে তোমরা যে আমার চুলের যে ছাতি, তবে এখনো পর্যন্ত হয়নি আমার নাতি। তো যা বসে বসে বাবা, এইখানটা বসে করে আমি ঘর দিয়ে যাবো। দর্শক মন্ডলী, ওদিকে বীরকান্ড ঋষি ও তার স্ত্রী সুতপা মহাদেবের আশীর্বাদে 10 মাস 10 দিনের পর একটি পুত্র সন্তান জন্ম দেয়। সেই পুত্র সন্তানকে নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে নামকরণ দেওয়ার জন্য আগমন করছে। তুই এলি জীবন এই আজকের দিনে, খোকা তুই এলি জীবন। ওরে মামা বলে ডাকলে খোকা, ওরে মামা বলে ডাকে না খোকা, জোড়াই দে তুই এলি জীবনে, আজকের দিনে খোকা তুই আমাদের সন্তানকে দেখো রে বাছা। বাবা রে বাবা, কত লোকের কত কথা। ওই মেয়েটার কোনদিন সন্তানই হবে না, ওই মেয়েটার কোনদিন সন্তানই হবে না। দেখো বাছারা, আগুলা বড় বড় করে দেখো। সুতপা সুতপা রে, দাদা সুতপা, আমাদের সন্তানকে আমার হাতে দাও, আমি তাকে বুকে নিয়ে আমার হৃদয়কে করে ঠান্ডা, আমার হৃদয়কে করে ঠান্ডা। স্বামী আমি তোমার হাতে দিচ্ছি, কি আনন্দ। শোনা আমার বুকে আয়, আজ আমরা বহু বছর পর পিতা মাতা হতে পেরেছি, আজকে আমাদের কি আনন্দের দিন। আয় বাবা তোমাকে একটু চুপ খাই। চুপ 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 শোনা না কাঁদিস রে সুতপা, আমাদের সন্তানকে একটু দুধ পান করো সুতপা, হয়তো খিদে পেয়েছে। আই শোনা আমার, আই শোনা আমার একটু দুধ খাইলে বাচ্চা। আই বাবা আয় রে। টুকু বড় হলে হারিয়ে দেব আরে টুকু বড় হলে দেব
অল্প শান্তি নাই রে বাছারা, অল্প শান্তি নাই। কে হে, কে তোমরা? পুরোহিত মশাই বলে চিৎকার করে ডাকছো। বলি পুরোহিত মশাই, আমি হলাম নীলকান্তের ঋষি ও আমার স্ত্রী সুতপা। আমরা বহু বছর পর মহাদেবের আশীর্বাদে এই আমাদের সন্তানের জন্ম দিয়েছি, তাই তোমার কাছে এসেছি আমাদের সন্তানের নামকরণ দেওয়ার জন্য। কি তোমাদের সন্তান? দেখি দেখি, দাও তো তোমাদের সন্তানকে আমার হাতে দাও। তোমার সন্তানকে আমার হাতে। বাহ বাবা 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 বাবা, এই তো দেখছি তোমাদের সন্তান দেখতে খুবই সুন্দর। তোমাদের সন্তান তো দেখতে খুবই সুন্দর, তাই এর নাম দিলাম আমি মার্কেন্ডু। কিন্তু এই আমি তোমাদের সন্তানের জন্য খাই, আমি কি নক্ষত্র দেখতে পেলাম? এই তোমাদের সন্তানের জন্য খাই, আমি কি নক্ষত্র দেখতে পেলাম? কি পুরোহিত মশাই, আপনি হঠাৎ করে আর সহ্য হলেন কেন? এই আমাদের সন্তানের জন্য খাই, আপনি কি নক্ষত্র দেখতে পেলেন? এই তোমাদের সন্তানের জন্য খাই, আমি দেখতে পেয়েছি এই তোমাদের সন্তানের আয়ু মাত্র 16 দিন। 16 দিনের পরে তোমাদের সন্তান মারা যাবে। আমাদেরকে সন্তান যদি দিলে ঠাকুর, তার আয়ু মাত্র 16 দিন। এই 16 দিনের পরেই আমাদের সন্তান মারা যাবে। ওরে সুতপা, আমার ভাগ্যে যা লেখা আছে সে তো ঘটবেই। এই বিধির বিধান কোনোদিন অঘটন হই না। তুই আর কাঁদিস না, তুই আর কাঁদিস না। জনম দুঃখী আমরা দুই
এই শত মুদ্রা কিসের জন্য? চলো ছোট পা, আমরা আমাদের সন্তানের সাথে সাথে আমরা প্রাণ বিসর্জন দেব, আমরা আত্মহত্যা করব। দাঁড়াও দাঁড়াও রে ঋষি পুত্রে, তোমরা আত্মহত্যা কেন করো? আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আমরা বহু তপস্যা করে মহাদেবের আশীর্বাদে আমরা আমাদের সন্তানের জন্ম দিয়েছিলাম। আর এই শিশু সন্তানের আয়ু মাত্র 16 দিন প্রভু। তাই 16 দিনের সন্তানকে নিয়ে আমরা পৃথিবীতে বাঁচা থাকতে চাই না। আমরা আমাদের সন্তানের সাথে সাথে আমরা প্রাণ বিসর্জন দেব, আমরা আত্মহত্যা। ওরে ঋষিপুত্রী, তোমরা আত্মহত্যা করো না। এই তোমাদের সন্তানের আয়ু 16 দিন। আজ থেকে আমার আশীর্বাদে তার আয়ু হবে 16 বছর। এর থেকে যদি তোমাদেরকে বেশি পেতে হয় তাহলে কৈলাসে রয়েছে হর পার্বতী। হর পার্বতী তোমাদের সন্তানের মঙ্গল করবে। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। আমাদের সন্তানের মঙ্গল করবে নাকি হর পার্বতী? আর আমরা কাঁদবো না। চলো ছোট চলো, আমরা হর পার্বতীর কাছে আর ওদিকে ওদিকে বলো পার্বতী কৈলাসে আগমন করছে। হাসিতে খেলিতে বছরের পর বছর পার হয়ে যায়, তার 16 বছর পরিপূর্ণ। তাই তাদের হতভাগা ঋষি পত্নী 16 বছরের সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে কৈলাসে আগমন করছে। আর কত কাঁদাবিরে
আমাদের সন্তানের মঙ্গল করো মাতা। আমাদের সন্তানের 16 বছর পরিপূর্ণ, তোমার কাছে আমাদের সন্তানকে সমর্থন করে রাখলাম। আমাদের সন্তানকে তুমি মঙ্গল করো মাতা, আমাদের সন্তানকে তুমি রক্ষা করো, আমাদের সন্তানকে রক্ষা করো। ওরে ভক্ত মার্কেন্ড, শোনো ভক্ত, তুমি আমার স্বামী দেবতার মহামৃত্যুঞ্জয় পাঠ করো, তোমার কিচ্ছু হবে না। তুমি আমার স্বামী দেবতার মহামৃত্যুঞ্জয় পাঠ করো। ওদিকে চিত্রগুপ্তের খাতায় যমরাজ খবর পেলে সেই মার্কেন্ডুর আয়ু 16 বছর পরিপূর্ণ। তাই জমালয় থেকে যমরাজ মার্কেন্ডুকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য মর্তলোকে আগমন করেছে।
এই ভক্তের অত্যাচার সহ্য করতে না পেরে স্বয়ং মহাদেব এসে বলছেন, ওরে তুমি কেন করো আমার ভক্তের উপর অন্যায় অত্যাচার? তুমি কেন করো আমার ভক্তের উপর অন্যায় অত্যাচার? মহাদেব, শোনো মহাদেব, এই যুবকের 16 বছর আয়ু পরিপূর্ণ, কিন্তু যুবক এখনো জীবিত। এই জীবিত অবস্থায় তো কোনো জীব কিন্তু মানবে নিজেও যায় না, তাই আমি এই যুবককে মানতে পারতে তার প্রাণ ছিনিয়ে নিয়ে যাবো। ক্ষমা করে দিলাম। এরপর থেকে আমার ভক্তের উপর যেন না হয় অন্যায় অত্যাচার, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আই শালা তোমার সঙ্গে লাগতেছিল কোথা গেলি রে? আমি তোকে নাই মারি রে, আমি আমার দাদার বোতল আসিয়েছিলি রে। তুই দাদার বোতল শালা ভজ খাতে আসিস নাকি? ঘর যাবি? হয়তো ঠিক আছে, ঘর তো যাবি, সে তোটুকু বেতনটা নিয়ে এলে না, তারপরেই যাবি। আলে তোকে কম পাবি, বুঝলি না? আমি একদিন বন্ধু হবো রে, আমাকে নাম মারেছে না, যাবার সময় দুলমির হোটেল দেয় তোকে আমি একটা নাস্তা নিয়ে নেবো রে। হ্যাঁ বন্ধু বন্ধু, আয় আয়। কে বলো কোথা গেলি রে? আমি তোকে নাই দেখি রে। আমি দণ্ডবোধ, আমি তোর ঘড়ি করছে না, আমি দণ্ডবোধ করছি। প্রণাম প্রণাম তবু চরণের প্রভু। শোনো শোনোর ভক্ত মার্কেন্ড, তোমার জন্ম আয়ু ছিল 16 দিন, তোমার জন্ম আয়ু ছিল 16 দিন। ব্রহ্মদেবের আশীর্বাদে তোমার আয়ু হলো 16 বছর। আজ তোমার মহামৃত্যুঞ্জয় পাঠে আমি ধন্য, তাই আজ থেকে তোমার আয়ু দীর্ঘদিন। হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে